গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা এবছরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে পঞ্চম সেমিস্টারে মেজর ইতিহাস নিয়েছো, তাদের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করছি। তোমরা জানো আমাদের গ্রুপে প্রত্যেকটি বিষয়ের একে একে সিলেবাস দেওয়া হচ্ছে। সেই সিলেবাসগুলো দেখো তোমরা, এবং আমাদের এখানে অফলাইন এবং অনলাইনে ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা প্রথম থেকেই ক্লাসগুলোতে জয়েন করো এবং প্রথম থেকেই নোটসপত্র সংগ্রহ করে পড়াশোনা শুরু করো, যেন তোমাদের ভালো রেজাল্ট হয়। শেষ মুহূর্তে আশা না করে প্রথম থেকেই ক্লাস শুরু করার কথা বলবো। তো আজকে আগের দিন আমি পেপার 9টি নিয়ে আলোচনা করেছি, আজকে আমি পেপার 10 বলছি। 10-এ তোমাদের কী করতে হবে দেখো। পেপার 9 আমাদের ছিল 1707 থেকে 1557, অর্থাৎ মহাবিদ্রোহ অবধি। 1707 থেকে 1857 মহাবিদ্রোহ অবধি। এবং পেপার 10-এ তোমাদের রয়েছে 1858 থেকে 1919। ভালো করে সিলেবাসগুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। প্রথমটি ছিল আমাদের 1707 থেকে 1857, এবং পেপার 10 হচ্ছে 1858 থেকে 1919 খ্রিস্টাব্দ অবধি। ঠিক আছে? তো মহাবিদ্রোহের পর থেকে কি কি হয়েছিল এবং 1919 পর্যন্ত, অর্থাৎ আমরা 1919 রাওলাটান, চম্পাশরণ সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড অবধি এই পেপারটা দিয়ে আমরা পড়বো। তাহলে আমাদের কি কি পড়তে হবে? ইউনিট 1-এ বলেছে যে 1857 সালের মহাবিদ্রোহের পর ভারতবর্ষের ব্রিটিশ উপনিবেশিক অবস্থা কেমন ছিল, এই জায়গাটা আমাদের ইউনিট 1-এ পড়তে হবে। 2 নম্বর ইউনিট খুব সুন্দর জিনিস রয়েছে। 2 নম্বর ইউনিটে তোমাদের সোশ্যাল রিফরমেশনস যেগুলো রয়েছে এবং রিলিজিয়ান রিফরমেশন মুভমেন্ট রয়েছে, অর্থাৎ সামাজিক এবং ধর্মীয় যে সংস্কার আন্দোলনগুলো আমাদের ইউনিট 2-তে পড়তে হচ্ছে। অর্থাৎ ধর্মীয় এবং সামাজিক সংস্কার যখনই বলবে তখনই আমাদের অবশ্যই যাদের পড়তে হবে তাদের হচ্ছে ব্রহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, ঠিক আছে, রামকৃষ্ণ মিশন, আর্য সমাজ, ওহাবি মুভমেন্ট, আলিগড় আন্দোলন, শিখ সভা, এগুলো আমাদের পড়তে হবে এই ইউনিটটাতে। সবাই লিখেও নিতে পারো, ঠিক আছে? আমি আরেকবার বলছি, ব্রহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, রামকৃষ্ণ মিশন, আর্য সমাজ, ওয়াহাবি মুভমেন্ট, আলিগড়, শিখ সভা। এরপরে আমাদের ইউনিট 3-তে কি রয়েছে? ইকোনমিক্স কন্ডিশন কলোনিয়াল ইন্ডিয়া, অর্থাৎ ঔপনিবেশিক ভারতের যে অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল, এখানে এটা পড়তে হবে অবশ্যই। তার মানে এখানে আমাদের ক্যাপিটালিজম, এই বিষয়গুলো চলে আসবে। তারপরে এখানে রেলওয়ে ব্যবস্থা, টেলিগ্রাফ ব্যবস্থা, এই জিনিসগুলো আমাদের এখানে ইউনিটে আরও বিষয় রয়েছে। এই বিষয়গুলো আমাদের পড়তে হবে যে ঔপনিবেশিক শাসনকালে ভারতবর্ষের অর্থনৈতিক দিক থেকে কতটা উন্নয়ন করতে পেরেছিল। এরপরে ইউনিট 4-এ আমরা কি পড়ছি? ইউনিট 4-এ আমরা যেমন ইউনিট 3-তেও পড়েছিলাম কৃষক বিদ্রোহ এবং আদিবাসী বিদ্রোহ, যেটা মহাবিদ্রোহের আগে হয়েছিল, এবং এই পেপারে আমাদের পড়তে হবে মহাবিদ্রোহের পর যে কৃষক বিদ্রোহগুলো হয়েছিল এবং আদিবাসী বিদ্রোহগুলো হয়েছিল সেগুলো। তাহলে এখানে কি কি রয়েছে? আমাদের এখানে রয়েছে নীল বিদ্রোহ 1860, তারপরে রয়েছে পাবনা বিদ্রোহ, তারপরে রয়েছে ডেকান অর্থাৎ দাক্ষিণাত্যের হাঙ্গামা 1875, তারপরে রয়েছে মুন্ডা উলগুলান অর্থাৎ মুন্ডা বিদ্রোহ আমাদের এখানে পড়তে হবে। তাহলে এই ইউনিটে আমাদের 4টা বিদ্রোহ পড়তে হচ্ছে: নীল বিদ্রোহ, পাবনা বিদ্রোহ, দাক্ষিণাত্যের হাঙ্গামা এবং হচ্ছে উলগুলান অর্থাৎ মুন্ডা বিদ্রোহ। ইউনিট 5-এ আমরা এখানে কি কি পড়বো? ইউনিট 5-এ এখানে বলেছে ইন্ডিয়ান ন্যাশনালিজমস, অর্থাৎ ভারতের জাতীয়তাবাদ। এখানে দেখো ভারতের জাতীয়তাবাদের মধ্যে অবশ্যই আমাদের যে প্রথমেই চলে আসছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য, প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল, বিভিন্ন প্রশ্ন এখানতে আসতে পারে এবং এই ইউনিটটা আমরা এখানে পড়ব। এখানে আমাদের পড়তে হবে মডার্নিস্ট অর্থাৎ নরমপন্থী, চরমপন্থী, স্বদেশী মুভমেন্ট অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলন আমাদের এই ইউনিটে পড়তে হচ্ছে, এবং রিভলিউশনারি অর্থাৎ সশস্ত্র বিপ্লববাদ। সশস্ত্র বিপ্লববাদ এখানে আমাদের চলে আসবে ক্ষুদিরাম বসু, বিভিন্ন ধরনের যে যুদ্ধগুলো এই সময় হয়েছিল, বিদ্রোহগুলো হয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, এই জায়গাটা আমাদের এখানে পড়তে হবে। লাস্ট ইউনিটে রয়েছে রাইস অফ গান্ধী অর্থাৎ গান্ধীজির উত্থান। এখান থেকে আমরা গান্ধীজির প্রাথমিক যে উত্থানটা সেই জায়গাটা আমাদের রয়েছে, অর্থাৎ এখানে আমাদের পড়তে হচ্ছে যে চম্পাশরণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, আমেদাবাদ সত্যাগ্রহ, রাওলাট সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, অর্থাৎ গান্ধীজির উত্থানের প্রাথমিক পর্বটা আমাদের এই পেপার 10-এ পড়তে হচ্ছে। তাহলে পেপার 10টা যদি আমরা আরেকবার
একটু রিভাইজ করে নিই কী কী রয়েছে। পেপার 10-এ আমাদের সিলেবাসটা প্রথমত রয়েছে 1857 থেকে 1919, অর্থাৎ মহাবিদ্রোহের পর থেকে রাওলাট জালিয়ানওয়ালাবাগ পর্যন্ত আমাদের ইউনিটে রয়েছে। তাহলে এখান থেকে আমরা অবশ্যই সোশ্যাল কালচারাল রিফরমেশন যেগুলো রয়েছে, বিভিন্ন সামাজিক আন্দোলন, ব্রহ্ম সমাজ, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, এই বিষয়গুলো আমরা পড়ব। ইউনিট 2-তে আমরা রেলপথ, টেলিগ্রাফ, ইকোনমিক্সের যে গ্রোথ, এই জায়গাটা আমরা পড়ব, ঠিক আছে। এবং ইউনিট 4-এ আমরা চলে আসছি বিভিন্ন ধরনের বিদ্রোহগুলো, নীল বিদ্রোহ থেকে শুরু করে, পাবনা বিদ্রোহ থেকে শুরু করে, দাক্ষিণাত্যের হাঙ্গামা থেকে শুরু করে মুন্ডা বিদ্রোহ। ইউনিট 5-এ আমরা পড়ছি এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, স্বদেশী মুভমেন্ট এবং বৈপ্লবিক আন্দোলনগুলো। এবং লাস্ট ইউনিট আমরা 6 নম্বরে পড়ছি গান্ধীজি সম্বন্ধে। গান্ধীজির ভারতবর্ষের রাজনীতিতে উত্থান, চম্পাশরণ, খেদা, আমেদাবাদ, রাওলাট জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের এখানে ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই ক্লাসগুলোতে জয়েন করো এবং ক্লাসগুলো শুরু করো। সবাইকে ধন্যবাদ। সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে পরবর্তী বিষয়গুলোর সাজেশন পাওয়ার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ।